আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। সম্মানিত নাজেরা বিভাগের শিক্ষক ও শিক্ষিকা সবাইকে আহলান ও সাহলান। আজকে আমরা আপনাদেরকে নাজেরা বিভাগের একটি আধুনিক ও মানসম্মত তথ্য বইয়ের সাথে পরিচয় করিয়ে দেব। তথ্য বইটি হলো কায়দা আমপারা নাজেরা বিভাগের তথ্য বই। তাহলে চলুন আমরা ভিতরে কি আছে আমরা একটু দেখি। প্রথমে ব্যক্তিগত তথ্য, তারপরে হলো মাদ্রাসার নাম ঠিকানা, ছাত্রর নাম, রোল, জন্মসন, পাড়া, ডাকঘর, থানা, জেলা, বিভাগ। তারপরে হলো স্থায়ী ঠিকানা, এখানে আপনার ছাত্র বা ছাত্রীর পরিপূর্ণ স্থায়ী ঠিকানা তথ্য সম্পর্কে এখানে বিস্তারিত বিবরণ, যেমন দেখেন ছাত্রর নাম, ছাত্রীর নাম, রোল কত, পিতার নাম, পেশা, মাতার নাম, পেশা, তারপরে হলো গ্রাম, ডাকঘর, থানা, বিভাগ, জেলা, মোবাইল নাম্বার পিতামাতার, জাতীয় পরিচয়পত্র পিতার, মাদ্রাসায় কত তারিখে ভর্তি হয়েছে, মাদ্রাসার ভর্তির ফর্ম নম্বর দিয়ে দিবেন, রসিদ নম্বর, তারপরে ছাত্রছাত্রীর স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর, দায়িত্বশীল শিক্ষকের স্বাক্ষর, তার মানে আপনার এই ছাত্রটা কোন শিক্ষকের কাছে পড়ছে তার স্বাক্ষর, তারপরে প্রধান শিক্ষকের স্বাক্ষর। এই হলো তথ্য। আর এখন এইবার দেখেন বিস্তারিত আলোচনা। মূলত আমাদের এই তথ্য বইটা যে বিষয়ে আমরা আলোচনা করেছি এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এই তথ্য বইটাকে আমরা সাপ্তাহিক হিসাবে সাজিয়েছি, তার মানে সপ্তাহের হিসাবটা, এক সপ্তাহের হিসাব এক পৃষ্ঠার ভিতরে আপনারা লিপিবদ্ধ করতে পারবেন। এই কারণে সাপ্তাহিক তথ্য, এখানে নাম লিখবেন। তারপরে দেখেন আমরা এই তথ্য বইটাকে আমরা মাস হিসাবে সাজিয়েছি, যেমন দেখেন আরবি মাস শাওয়াল মাসের একম সপ্তাহ 14, তার মানে 1499 হিজরি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা দেখেন শাওয়ালের দ্বিতীয় সপ্তাহ, তারপরে দেখেন শাওয়ালের তৃতীয় সপ্তাহ, শাওয়ালের চতুর্থ সপ্তাহ, এইভাবে ধারাবাহিকভাবে আরবি মাস হিসাবে সাজানো। আবার অনেক প্রতিষ্ঠান আছে তারা ক্যাডেট প্রতিষ্ঠান জানুয়ারি থেকে শুরু করে, তাদের জন্য আমরা ইংরেজি মাস হিসাবে এখানে মাসের নামটাও দিয়ে দিয়েছি। যেমন দেখেন জানুয়ারির একম সপ্তাহ 20 দেওয়া আছে, তার মানে 2099 সন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। দেখেন ইংরেজি মাস জানুয়ারির প্রথম সপ্তাহ, এই যে এখানে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ, এখানে দেখেন তৃতীয় সপ্তাহ, তারপরে এখানে দেখেন চতুর্থ সপ্তাহ। এইভাবে ধারাবাহিকভাবে মাস হিসাবে সাজানো, 12 মাস 1 বছর এই তথ্য বইটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখন অনেক প্রতিষ্ঠান আপনারা মাস হিসাবে যদি ব্যবহার না করতে চান, যেমন একটা ছাত্র বছরের মাঝখান থেকে এসেছে, এখন মাঝখান থেকে যদি আপনারা ব্যবহার করতে চান শুরুর অনেকগুলো পৃষ্ঠা নষ্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা এখানে মাসের একটা অপশন দিয়ে দিয়েছি। যেমন বছরের মাঝখান থেকে যদি কোনো মাসে আসে, আপনারা শুরুর পেজে এখানে মাসের নামটা লিখবেন, সপ্তাহের নামটা লিখবেন, তাহলে এই আরবি মাস বা ইংরেজি মাস এটা আপনারা ফলো না করলেও হবে। এখানে আপনারা ব্যক্তিগতভাবে এটা লিপিবদ্ধ করে লিখবেন মাসের নামটা, সপ্তাহের নামটা। তারপরে দেখেন এটা গ্রুপ হিসাবে সাজানো, কায়দা, আমপারা, নাজেরা। যদি আপনার ছাত্র বা ছাত্রী কায়দায় পড়ে তাহলে কায়দার ঘরে টিক দিবেন, যদি আমপারা পড়ে থাকে আমপারার ঘরে টিক দিবেন, আর যদি নাজেরা পড়ে থাকে নাজেরার কোন গ্রুপে, 10 পারা গ্রুপে, 20 পারা গ্রুপে না 30 পারা গ্রুপে পড়ে ওখানে টিক মার্ক দিবেন। তারপরে এখানে দেখেন তারিখ, এখানে কোন তারিখ থেকে আপনি শুরু করছেন, প্রথম সপ্তাহ কোন তারিখ থেকে শুরু করছেন এখানে তারিখ। আর যদি চান আপনারা বার হিসাবে শুরু করতে পারেন, যে আমি একম সপ্তাহ শনিবার বা রবিবার বা সোমবার থেকে শুরু করছি, ওই বার থেকে আপনারা শুরু করতে পারেন। তারপরে দেখেন এখানে সকালের সবক, দুপুরের সবক, রাতের সবক, 3টা অপশন আমরা যুক্ত করেছি। অনেক মাদ্রাসায় সকালে আর রাত্রে সবক হয়, দুপুরের সবক হয় না, তারা দুপুরের সবকটা ব্যবহার করবেন না। যেসব মাদ্রাসায় 3 বার সবক হয় তারা 3টা খুব ব্যবহার করবেন। এক কথায় এখানে 3টা অপশনে দেওয়া আছে, আপনি যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করবেন। তারপরে দেখেন এখানে সকালের সবক, এখানে দেখেন সূরা, যদি আপনার ছাত্র বা ছাত্রী আমপারা পড়ে থাকে তাহলে কোন সূরা পড়ছে এটা সংক্ষেপে লিখবেন, যদি নাজেরা পড়ে থাকে তাহলে পারাটা লিখবেন, তারপরে যদি কায়দা পড়ে থাকে তাহলে কায়দার কয় নম্বর পৃষ্ঠায় পড়ছে এটা লিখবেন, যদি লাইন এটা লাইন লিখবেন। আর যদি আপনারা নাজেরা পড়ে থাকে তাহলে ধরেন কথার কথা আমার ছাত্র 5 নম্বর পারা পড়ছে নাজেরায়,
তাহলে এখানে 5 নম্বর পারা লিখবেন। তারপরে কয় নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা লিখবেন। এখানে কয় নম্বর লাইন, এখানে লাইনটাও লিখবেন। তাহলে এখানে পারার খোপে পারা, পৃষ্ঠার খোপে পৃষ্ঠা, 5 পারা 10 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, এইভাবে আপনারা লিখবেন। তারপরে ভুলের ক্ষেত্রে যদি কঠিন ভুল হয়, এমন ভুল যে অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে বা শব্দ পরিবর্তন হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে কঠিন ভুলের জায়গায় আপনারা ভুলের সংখ্যা লিখবেন। আর যদি হালকা ভুল হয়, মদ একটু টান 4 আলিফের জায়গায় 3 আলিফ টেনেছে, এমন যদি হালকা ভুল, গুণনা ভুল, এই ক্ষেত্রে হালকা ভুলের খোপে আপনারা ওই সংখ্যাটা লিখবেন। ঠিক একইভাবে দুপুরের ক্ষেত্রেও, রাতের ক্ষেত্রেও এইভাবে একদিনের এক লাইন পূরণ হওয়ার পর এখানে শিক্ষক, এখানে দায়িত্বশীল শিক্ষক স্বাক্ষর করে দিবেন। এইভাবে পুরো এক সপ্তাহ আপনারা পূরণ করবেন। আচ্ছা, এক সপ্তাহ পড়ার পরে এই সপ্তাহে পড়ার মান কেমন হলো? ভালো যদি ভালো হয় তাহলে ভালোর ঘরে টিক দিবেন, যদি মোটামুটি ভালো হয় তাহলে মোটামুটির ঘরে টিক দিবেন, যদি খুব ভালো পড়াশোনা করে থাকে তাহলে খুব ভালো, আর যদি পড়াশোনা একবারে খারাপ হয়েছে তখন ভালো নয় এর ঘরে টিক দিবেন। তারপরে আমরা এখানে আরেকটা অপশন যুক্ত করেছি, দেখেন মোট সবক পড়া হয়েছে, এক সপ্তাহে কতটুকু সবক পড়েছে, এই অপশনটা আমরা এখানে যুক্ত করেছি, কত পৃষ্ঠা কত পারা। তারপরে দায়িত্বশীল শিক্ষকের স্বাক্ষর, এখানে দায়িত্বশীল বলতে গেলে মাদ্রাসার যিনি মুহতামিম হবেন তিনিও এখানে স্বাক্ষর করতে পারেন, আবার যিনি পড়াচ্ছেন তারও স্বাক্ষর হতে পারে। তারপরে দেখেন এইভাবে আমরা পুরো মাস হিসাবে সাজিয়েছি। এই মাস হিসাবে সাজানোর দ্বারা আপনার আরেকটা ফায়দা হবে, যদি একটা ছাত্র বছরের 1 মাস 2 মাস পরে আসে, কোন মাসে আসলো, কোন সপ্তাহে আসলো, এই তথ্য বইটা আপনার হাজিরা খাতার কাজ দিবে। তাহলে এই তথ্য বইটা যেহেতু মাস হিসাবে সাজানো, এই তথ্য বইটা আপনার হাজিরা খাতারও এই তথ্য বই থেকে আপনারা ফায়দা নিতে পারেন। তারপরে দেখেন মাসিক তথ্য, এখানে দেখেন মাসিক তথ্য, মাসের নাম, যদি আপনারা ব্যক্তিগতভাবে মাসের নাম লিখতে চান আলাদাভাবে তাহলে এখানে ওই মাসের নাম লিখবেন। আর যদি এই তথ্য বই অনুযায়ী যদি হয় তাহলে আরবি হলে শাওয়াল মাস, আর যদি ইংরেজি হয় জানুয়ারি মাস। মোট কত লাইন পৃষ্ঠা নতুন সবক পড়া হয়েছে লিখবেন, মোট ভুলের সংখ্যা লিখবেন, দৈনিক কতটুকু পড়েছে ওই সংখ্যা, মোট এক মাসে কতদিন উপস্থিত ছিল ওইটা লিখবেন, এখানে মোট অনুপস্থিত কয়দিন ছিল এটা লিখে রাখবেন, কয়দিন ছুটি নিয়েছে এটা লিখে রাখবেন। আর যদি মাসিক যদি পরীক্ষা নেন, এখানে মাসিক পরীক্ষা সে ফলাফলটা সংক্ষেপে লিখে দিবেন। তারপরে এই মাসে পড়ার মান কেমন হয়েছে পুরো মাস হিসাবে, যদি ভালো হয় ভালো, মোটামুটি ভালো হলে ভালো, খুব ভালো হলে খুব ভালো, আর ভালো নয় হলে ভালো নয়। ঠিক আছে, তারপরে আপনারা কি করবেন, দায়িত্বশীল শিক্ষকের মূল্যায়ন, এখানে ছোট্ট করে একটা 1 মাসের রিপোর্টের এখানে একটা তালিকা করে দিবেন, অভিমত দিয়ে এখানে আপনার স্বাক্ষর করে দিবেন। তারপরে মাসিক ছুটির পরে আপনারা কি করবেন, এই তথ্য বইটা বলবেন যে তোমরা বাড়ি নিয়ে গিয়ে তোমার আব্বা আম্মার স্বাক্ষর করাই নিয়ে আসবা। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে 1 মাস। তারপরে এখানে দেখেন পরীক্ষার জন্য আমরা এখানে ফলাফলের পেজ যুক্ত করে দিয়েছি। যেমন দেখেন পরীক্ষার ফলাফল সমূহ 170 স্টার মার্ক মুমতাজ, 150 বিভাগ প্রথম বিভাগ জাইয়িদ জিদ্দান, 120 জাইয়িদ দ্বিতীয় বিভাগ, 90 মাকবুল। প্রথম পরীক্ষা এখানে দেখেন বিষয় কি কি হতে পারে আমরা কয়েকটা দিয়ে দিয়েছি, তেলাওয়াত, তাসবিদ, মাসাইল, দোয়া, আকায়েদ, আমল, আখলাক, উপস্থাপনা। মোট নাম্বার বিভাগ, এখানে বন্টনকৃত নাম্বার, যে তেলাওয়াতের ক্ষেত্রে আপনি কয় নাম্বার তাকে দিচ্ছেন, 100 নাম্বার, তাজবিদের ক্ষেত্রে 20 নাম্বার, মাসাইলের ক্ষেত্রে 30 নাম্বার, এইভাবে উপরে নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে 100 নাম্বারের ভিতরে তেলাওয়াতের ভিতরে সে কয় নাম্বার পেল ওইটা লিখবেন, তাজবিদে কয় নাম্বার পেল, এইভাবে লেখার পরে মোট 200 নাম্বার 300 নাম্বারের পরীক্ষা এটা লিখবেন। আর এই 200 বা 300 নাম্বারের ভিতরে সে কত নাম্বার পেল এই নিচের খোপে লিখবেন, এবং সে কততম হলো ছাত্রদের ভিতরে এই বিভাগটা এখানে লিখবেন। তারপরে এখানে দায়িত্বশীল শিক্ষকের অভিমত থাকবে প্রথম পরীক্ষার পরে, ছোট্ট করে লিখে স্বাক্ষর করে দিবেন। এবং এই তথ্য বইটা ছুটির পরে বলবেন যে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ফলাফলটা তোমাদের আব্বা আম্মাকে দেখাবা, দেখানোর পরে ছোট্ট করে তাদের অভিমত ও স্বাক্ষর নিয়ে আসবেন। এইভাবে দ্বিতীয় পরীক্ষার ফলাফল এখানে দেখেন দেওয়ার জন্য একটা আলাদা পেজ করে দিয়েছি আমরা। তৃতীয় পরীক্ষার বার্ষিক পরীক্ষার জন্য আমরা এখানে আলাদা একটা পেজ যুক্ত করে দিয়েছি। তারপরে বাৎসরিক রিপোর্ট, পুরো 1 বছরে সে কেমন পড়াশোনা করেছে, কত পড়াশোনা করেছে, এখানে ওই রিপোর্টের খোপটা আমরা এখানে যুক্ত করেছি। যেমন দেখেন ভর্তির পর থেকে কয় পৃষ্ঠা, কয় সূরা, কত পারা পড়েছে,
প্রথম পরীক্ষার পরে কত পৃষ্ঠা সূরা পারা পড়েছে, দ্বিতীয় পরীক্ষার পরে পৃষ্ঠা পারা সূরা পড়েছে, তৃতীয় পরীক্ষার পরে মোট 1 বছরে তার কতটুকু পড়া হয়েছে, এখানে এই ডিটেলসটা লেখা থাকবে। তারপরে মোট কতটুকু সে মুখস্থ পড়েছে, যদি সে কায়দা পড়ে থাকে আমপারা বা নাজেরা, প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষার পরে মুখস্থ কতটুকু করেছে, এইভাবে দিবেন নতুন সবক আর এখানে মুখস্থ সবক। তারপরে এখানে মোট কত পড়া হয়েছে, মোট ভুল কত গিয়েছে 1 বছরে, তার কত পরিমাণ, কতদিন উপস্থিত ছিল পুরো 1 বছরের ভিতরে, কতদিন অনুপস্থিত ছিল, 1 বছরের ভিতরে কতদিন সে ছুটি নিয়েছে, তারপরে পরীক্ষার ফলাফল কেমন ছিল, মাসিক পরীক্ষার এখানে মেধা তালিকায় পুরো 1 বছরে তার মেধা তালিকা কেমন ছিল এটা উল্লেখ করে দিবেন। তারপরে অভিভাবকের স্বাক্ষর, মুহতামিমের স্বাক্ষর, এই হলো তার 1 বছরের ফলাফল 1 পেজের ভিতরে একসাথে আমরা এখানে যুক্ত করতে পারবেন। আমরা এটা পেজটা যুক্ত করেছি। তারপরে আমরা এখানে একটা বিশেষ আমল যুক্ত করেছি দুর্বল ছাত্রদের জন্য, যারা একটু দুর্বল জেহেনের গতভাবে মানে মুখস্থ করলে বারবার ভুলে যায়, তাদের জন্য আমরা এখানে একটা আমল যুক্ত করে দিয়েছি, কোরআন মাজিদ ইয়াদ রাখার আমল। এই আমলটা কিভাবে করতে হয় এই বিষয়ে আমরা সুন্দর করে এখানে নিয়ম দিয়ে দিয়েছি, নামাজ কিভাবে পড়বে, কোন সূরা দিয়ে পড়বে, আমল এখানে যুক্ত করে দিয়েছি। তারপরে আমল করার পরে কোন দোয়া করবে, দোয়া পড়বে নামাজ পড়ার পরে, এখানে দোয়াটাও আমরা হাদিস থেকে দিয়ে দিয়েছি। এইভাবে 5 জুম্মা 7 জুম্মা আমল করতে থাকবে। এইভাবে এক কথায় এই তথ্য বইটা আধুনিক ও অতুলনীয় হয়েছে। আপনারা চাইলে এই তথ্য বইটা যদি ব্যবহার করেন, আপনার ছাত্র বা ছাত্রীর পড়ালেখার হিসাব আপনি এক নজরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়াও আমাদের একটা হেফজ বিভাগের সুন্দর মানসম্মত তথ্য বই আছে, আপনারা চাইলে আমাদের এই হেফজ বিভাগের রিপোর্ট বইটাও আপনারা আমাদের থেকে কি করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে আপনারা খুরচা পাইকারি উভয়ভাবে সংগ্রহ করতে পারবেন। যদি নিতে চান মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে মুফিদ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের অন্য সাথী ভাই বোনদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।